এই গাইস, আমি ফুরকান হাসান। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সো গাইস, আজ তোমাদের মাঝে আরেকটি ভিডিও রিঅ্যাক্ট করব। ভিডিওটি হচ্ছে 4জন ইউটিউবারের প্রথম ভিডিওর ইনকাম কেমন ছিল। এই 4জন ইউটিউবারদের প্রথম ভিডিও কেমন ছিল। টুইট আফ্রিদি, কেরিমিনাটি, রাফসান্ডা, ছোট ভাই এবং মায়াজাল। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সঙ্গে চলুন, ভিডিওতে আর বেশি কথা না বলে এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই প্রবাদ বাক্যটা যে কতটা সত্য তা আজ আরও একবার ভালো করে বুঝতে পারবেন, কারণ আজকে আপনি দেখবেন পৃথিবীর সেই সকল বড় বড় ইউটিউবারদেরকে যারা বর্তমানে প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করছে, অথচ একটা সময় তাদের কিছুই ছিল না। নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করত, সেই সাথে আরও কত শত যুদ্ধ। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক মিস্টার বিস্ট, ক্যারিমিনাতি, আশিস চাঞ্চালানি কিংবা বিবিকে ভাইন্সের মতো জনপ্রিয় সব ইউটিউবারদের সাকসেস স্টোরি, সেই সাথে তাদের জীবনের প্রথম সব ভিডিও, যেগুলো দেখে হয়তো আপনিও এই পুরো ফুল ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে জিরো থেকে তারা কিভাবে এত জনপ্রিয়তা হয়েছিল। নতুন করে কিছু করার অনুপ্রেরণা খুঁজে পাবেন, আর সেই অনুপ্রেরণা থেকেই হয়তো নিজের জীবনকেও বদলে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। মিস্টার বিস্ট, পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট, বিশ্বজুড়ে যার সাবস্ক্রাইবারের সংখ্যা 247 মিলিয়ন, যার প্রতি মাসে ইনকাম কোটি কোটি ডলার। কিন্তু ভাবতে পারেন পৃথিবী জুড়ে আজ যে সবচাইতে বেশি জনপ্রিয়, যার ভিডিও তৈরি করতে খরচ হয় মিলিয়ন মিলিয়ন ডলার, সে কিনা এক সময় সামান্য কিছু ডলার ইনকাম করত অন্যান্য ইউটিউবারদের ইনকামের ভিডিও তৈরি করে। So if you subtract 20%, that comes out to $3,000. So he's making $3,000 per day after his network. তাকে সে সময় কেউই চিনত না। মজার ব্যাপার হলো সেও এক সময় গেম প্লে ভিডিও আপলোড করত, যদিও কথা ঠিক আছে গাইস। হে যে আগে কোন ধরনের ভিডিও টপিক আপলোড দিত এটা সবাই জানে যারা তার সাবস্ক্রাইবার এবং তার ভক্ত ছিল। প্রথম দিকে সে তার ইউটিউব জার্নিতে কিছুটা সাকসেস পাওয়ার জন্য কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে গেছে, আর আজ সে তার সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরও বেশ কিছু বিজনেস পরিচালনা করে মাসে $3 মিলিয়ন বেশি অর্থ উপার্জন করছে। ডায়লগটা বেশ কমন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ইনি ভারতের সর্বপ্রথম রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর। তার নাম কিন্তু ক্যারিমিনাতি না, তার আসল নাম অজয় নাগার। জন্মস্থান ভারতের হরিয়ানাতে। তার কন্টেন্টের মধ্যে অন্যান্য সব কথার চেয়ে গালির পরিমাণই বেশি থাকে। মজার ব্যাপার হলো তার এই গালি তাকে করে তুলেছে ভারতের অন্যতম বড় ইউটিউবার। ক্যারিমিনাতি তার গালি দেওয়ার স্কিল প্রথম ভিডিও থেকেই প্রদর্শন করতে শুরু করেছিল। সে তার প্রথম ভিডিওতেই 1 মিনিটে প্রায় 10টা গালি দিয়েছিল। হাই রে গাইস, 1 মিনিটে 10টা গালি দিয়েছিল। कोई की चलो गैस, चौड़ में प्री ऑर्डर की थी ना क्वालिटी घोस्ट, है ना? असल में अपने माँ बाप से भीख मांग मांग के तो पैसे लिए तुम। वेट गाइस, एक सेकंड। चलो गैस, रेजोल्यूशनটা একটু দেখলাম। साले क्या एनिमेशन है, टैग इंसर्ट की, ऐसा लगता है जो पाव हाथ में और माचिस का डब्बा जैसे आग लगाने की कोशिश कर रहा है। তবে সে আমেরিকান এই ইউটিউবারের থেকে অনুপ্রাণিত হয়েই তার ইউটিউব চ্যানেল খুলেছিল। প্রথম দিকে তার কন্টেন্ট ছিল গেম প্লে ভিডিও। कैसे हैं आप लोग? बढ़िया ही होंगे, मतलब कुछ हुआ थोड़ी ना आपकी जिंदगी में पूरा। अरे पास वाला जूम किससे होता है? वो नहीं होता। अरे यार, তাতে খুব একটা ভিউ হচ্ছিল না, তাই সে তার সেই চ্যানেলটাই ডিলিট করে দিয়ে নতুন আরেকটা চ্যানেল তৈরি করে, যার নাম দিয়েছিল ক্যারিডিওল। আর এই চ্যানেল থেকেই শুরু হয় রোস্টিং ভিডিও। হ্যাঁ, এখান থেকেই জন্ম ক্যারিমিনাতির। এত দারুণ একটা সফলতার পরে সে আরও 2টা চ্যানেল তৈরি করে, আর বর্তমানে সে শুধুমাত্র ইউটিউব অ্যাডসেন্স থেকেই বছরে 4 কোটি টাকার উপরে ইনকাম করে, যা কোনো কোনো কোম্পানি 4 কোটি টাকা। কি বলবো গাইস, চলো রিপোর্টে যাই। সিইওদের থেকেও বেশি স্পন্সরশিপ এবং অন্যান্য সব সোর্স মিলিয়ে বছরে তার ইনকাম কয়েক কোটি ছাড়িয়ে যায়। लिटरली भगवान की दुआ से कोई दिक्कत नहीं है लाइफ में, कोई दिक्कत नहीं, जीरो। जो मेरे को चाहिए वो मैं कर रहा हूँ। मतलब लिटरली जो आप सोच सकते हो ना कि यार मेरे को सपना भी देखते हो ना कि यार मैं ना ये करूँगा,
वो मैं कर चुका हूँ। আশিস চাঞ্চালানি একই ভিডিওতে কয়েকজনের ক্যারেক্টারের রোল প্লে, সেই সাথে পারিবারিক কন্টেন্ট, সব মিলিয়ে তার কন্টেন্ট দেখার সময় যেন হাসিতে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। আর সেজন্যই আজ তার সাবস্ক্রাইবারের সংখ্যা 30 মিলিয়ন। ইউটিউবে তার প্রথম ভিডিও ছিল 2014 সালের ডিসেম্বরের 8 তারিখে আপলোড করা। ओ भाई चल लाइन में लग, चल चल। साले तू मेरे बाप को जानता है? हाँ जानता हूँ। अबे साले मेरा बाप, तू मेरे बाप को जानता है? हाँ जानता हूँ। कौन है वो? हे भगवान, तू नहीं जानता तेरा बाप कौन है? আজ থেকে প্রায় 10 বছর আগে আপলোড করা তার সেই ভিডিওতে বর্তমানে ভিউ গিয়ে 9 দাঁড়িয়েছে মিলিয়ন। 9 মিলিয়নে। হঠাৎ প্রথম ভিডিও দিয়েই বাজিমাত। তার অ্যাক্টিং স্কিল নিয়ে আসলে নতুন করে নেই। বলার মতো কিছু নেই। কঠোর পরিশ্রম আর অভিনয়ের দক্ষতার কারণে 2018 সাল থেকে প্রতি মাসে 20 লক্ষ টাকার উপর ইনকাম করতে শুরু করে। সেই সাথে সে বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে। অবশ্য তার এক একটা কন্টেন্ট তৈরি করতে অনেক দিন সময় লাগে, তাই বেশ কিছুদিন পর পর তার কন্টেন্টের দেখা মেলে। তবে তার সেই ফানি কন্টেন্টগুলো দেখে ভিউয়ার্স এতদিনের সব অপেক্ষা যেন ভুলে যায়। বিবিকি ফাইন্স নরমাল একটা মোবাইল ফোন দিয়ে কন্টেন্ট তৈরি করা এই ইউটিউবারের এখন নিজেরই একটা Yes. প্রোডাকশন হাউস আছে। ভুবন বামের ফোন থেকে একটা প্রোডাকশন হাউসের সেই জার্নি কেমন ছিল? প্রথম দিকে বিবিকি ভাইন্স একজন সিঙ্গার হতে চেয়েছিল, কিন্তু হঠাৎ তার একটা ভিডিও 2015 সালে পাকিস্তানে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে ভুবন বাম ভাইরাল হওয়া সেই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে বসে। তবে মজার ব্যাপার হলো তার প্রথম ভিডিওতে ভিউ এসেছিল মাত্র 10-15টা। সে লজ্জায় তার ভিডিওই ডিলিট করে ফেলে, কিন্তু এরপরে শুরু হয় ধামাকা। তার দ্বিতীয় ভিডিওর ডিউরেশন ছিল মাত্র 32 সেকেন্ড, অথচ ভিউ গিয়ে দাঁড়ায় 10 মিলিয়নে, সাথে 5 লাখ লাইক তো আছেই। সেই যে শুরু, আজ তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 26 মিলিয়ন। আর এই সব কিছু মিলিয়ে তার মাসিক ইনকাম 1 কোটি টাকার উপরে। সো গ্যাস, তো ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট থাকলো, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। চলুন মূল ভিডিওতে চলে যাই। তৌহিদ আফ্রিদি বাংলাদেশে তার জনপ্রিয়তা নিয়ে আসলে বলার কিছু নেই, কারণ তাকে সবাই চেনে। কিন্তু শুরু থেকে কি তাকে সবাই চিনতো? না। যেমন তার প্রথম দিকের এই ভিডিওগুলো হয়তো আপনি কখনোই দেখেননি। আফ্রিদি যদিও ইউটিউবে তার পাবলিক করা প্রথম দিকের এই ভিডিওগুলোই দেখা যায়, তবে সে তার প্রথম দিকের অন্য ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে কিনা তা সেই বলতে পারবে। তবে আর যাই হোক, ছোটবেলার সেই আফ্রিদি এখন বড় হয়ে গেছে, সেই সাথে তার ইউটিউব চ্যানেলও অনেক বেশি বড় হয়ে গেছে। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা 6 মিলিয়নেরও বেশি। ছোট ভাই, হ্যাঁ রাফসান দা ছোট ভাই। শুরুর দিকে রাফসানদার ছোট ভাই আপনাকে সবাই চিনে, কি কন চিনেন না আপনারা? যদি না চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর যদি চিনেন তাও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চলুন। সে যেমন ছোট ছিল তেমনি তার চ্যানেলও ছোট ছিল, যদিও তার স্বাস্থ্য একটু বড় ছিল। যাই হোক, চলুন তার প্রথম ভিডিওটা দেখা যাক। Hello guys, I'm Rafsan Chorobai and I'm with Ikramul Haq from Year Gap. তবে সময়ের সাথে সাথে সে যেমন ফিট হয়েছে তেমনি তার ইউটিউব চ্যানেলের সাথে ফেসবুক পেজও অনেক বেশি গ্রো করেছে। ওয়াও, এবার আসি মায়াজালের Yes, প্রসঙ্গে। yes. 1 কোটিরও বেশি মানুষের ভালোবাসা নিয়ে আমরা ক্ষুদ্র কয়েকজন মানুষ কাজ করছি অনেক Yes. বড় স্বপ্ন নিয়ে। গত অনেকগুলো বছর ধরে দিনরাত নিরন্তর কাজ করেছি আর একটু একটু করে এগিয়ে গিয়েছি Yes. স্বপ্নের দিকে। আজ তথা 2024 সালে দাঁড়িয়ে আল্লাহর অশেষ রহমতে 3টা অফিসের শতাধিক মানুষ আর হাজারো স্বপ্ন নিয়ে হেঁটে যাচ্ছি Yes. সম্মুখপানে। তবে শুধু আমরাই অগ্রসর হব না, বরং 10 মিলিয়নের এই আনন্দঘন মুহূর্তে মায়াজালের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে এক অনন্য আয়োজন। এই আয়োজনে অংশীদার হয়ে নিজের স্বপ্নকে আলিঙ্গনের পথে হাঁটতে পারেন আপনিও। বিস্তারিত জানতে ঢুমেরে আসুন ডেসক্রিপশন এবং কমেন্টে থাকা লিঙ্কে। আইসবার্গের উপরের টুকরায় দাঁড়ানো ছোট্ট মায়াজালে আপনাদের সাথে পরিচয়। যাত্রা তো সবে শুরু, পুরো আইসবার্গটা এক্সপ্লোর করতে এখনো অনেক বাকি। দোয়া রাখবেন আমাদের জন্য।
সো গ্যাস এই 4 জন জনপ্রিয় ইউটিউবারদের নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ গ্যাস, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম আরও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।